হেমাঙ্গ বিশ্বাস তো সবসময় বাহিরানা বলে একটা আলাদা ক্যাটেগরি খুব প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেটা আমাদের দেশে যেভাবে সঙ্গীত চর্চা হয়, সঙ্গীত চর্চার ইতিহাস লেখা হয়, সঙ্গীতকে বোঝার একভাবে দর্শন তৈরি করে দেওয়া হয়, তার বিরুদ্ধে কোথাও একটা তার এই আপনি যেটাকে বললেন পরিমণ্ডল এবং সেই বাহিরটা তো আসলে খুব সংবদ্ধ, খুব মাপা বাহির নয়, বাহিরে তো সবই মিলে যায়, মিশে যায়। আর সেই জায়গাটায় আমার মনে হয় যে হেমাঙ্গ বিশ্বাসের যে একটা বিস্তৃত ভূমি যার থেকে উনি আহরণ করতে পেরেছিলেন, যেমন একদিকে ধামাইল যেমন নিচ্ছেন, অন্যদিকে বনগীত নিচ্ছেন, একদিকে সারি গানের ইয়েতে যাচ্ছেন, তারপরে ভাটিয়ালি তো বটেই। একলা ডালে রে দুঃখিনী ডাকে নি পাপিয়া মন কান্দে পদ্মার চরের লাইকা। এই বাহিরানা কথাটা এটা এই যে যেমন এটা একটা বৃহত্তর পরিমণ্ডলের কথা বলে, এটার মধ্যে কিন্তু একটা রাজনীতি আছে, যেটা হেমাঙ্গদার রাজনীতিকে তৈরি করতে সাহায্য করেছে। অর্থাৎ বাহিরানা মানে যেমন এটা একটা বিস্তৃত পরিমণ্ডলের আভাস দিচ্ছে, একই সঙ্গে এটা মেহনতি মানুষের জীবনের যে গান। দরদিরে আশ্বিন মাসে কত খুশিতে ভাই ধনাই তো নায়র নিতে ভরা গাঙে রঙ্গিলা নাও বাইয়া দরদিরে আশ্বিন মাসে কত খুশিতে ভাই ধান আইতো নায়র নিতে ভরা গাঙে রঙ্গিলা নাও বাইয়া কুলে আমার লক্ষিন্দর বিষে অঙ্গ জর জর কুলে আমার লক্ষিন্দর বিষে অঙ্গ জর জর আমি বেহুলা চলছি ফেলায় ভাসিয়া দরদিরে মন কান্দে পদ্মার পারের লাইকা আমার মন কান্দে রে পদ্মার চরের লাইকা দরদিরে মন কান্দে পদ্মার পারের লাইকা।